أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীর রওজা না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবাম মুহিনা সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه सुबह तैबा में हुई बचता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सुबह तैबा में हुई बचता है बाड़ा नूर का मैं गदा तू बादशाह भर दे प्याला नूर का मैं गदा तू बादशाह भर दे प्याला नूर का नूर दिन दोना तेरा दिधाल
है सदका नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। तेरी नस्लें पाकों में है बच्चा बच्चा नूर का, तेरी नस्लें पाकों में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सदका लेने नूर का आया है तारा नूर का। ताज वाले देख कर तेरा अमामा नूर का, ताज वाले देख कर तेरा अमामा नूर का। सर झुकाते है इलाही बोल बाला नूर का, सर झुकाते है इलाही बोल बाला नूर का। सुबह तैबा में हुई बचता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। आई रज़ाए अहमदे नूरी का फैज़ नूर है, आई रज़ा ये अहमदे नूरी का फैज़ नूर है। बन गई मेरा गज़ल बढ़कर कसीदा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। सुबह तैबा में हुई बचता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। सला दुनिया उपस्थित हजरत मुर्शद रहमतुल्लाह अलैह जामे मस्जिदेर सम्मानित मुसल्ली भाईरा रहिमानी व रहिमाकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে महान रब्बुल आलमीन मुहर्रमुल हराम शरीफेर आजकेर इख्तिताम बरकतमय এই মাসের আখেরি জুমায় মসজিদে আসার নামাজ আদায় করার আমাদেরকে তৌফিক ফুরসত দান করেছেন। সবাই মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করি रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन सरवारे कायनात कमने वाला नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी रोज़ा पाके जे नबीर उसिलाय आल्लाहर अफरत नियामत आमरा भोग करছি
রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, নেয়ামতে উজমা, নেয়ামতে কুবরা। শুক্রিয়া আদায় করছি আরেকটি বার বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা আহজাবের 57তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের এই মুহররমুল হারাম শরীফের ইখতিতাম জুমায় আহলে বাইতে রসুলের মোহাব্বত এবং আহলে বাইতে রসুলদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, ইমাম হাসান হোসেন, মাওলা আলী, মা ফাতেমা, রসুল পাকের আজওয়াজায়ে মুতাহহারা এদের শানে যারা না জেনে না বুঝে কথা বলে, আল্লাহ যেন তাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবং যারা বুঝে শুনে এই ধরনের কথাবার্তা বলেন, নিঃসন্দেহে এরা মুনাফিক। এদের এই ধরনের আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, ঈমানকে হেফাজত করুন। সবাই বলি আমিন। রসুল পাকের দরবারে নাজরান থেকে একদল ইহুদি আগমন করেন। সেখানে খ্রিস্টানের একটা দলও আগমন করেন। খ্রিস্টান ধর্ম যারা অনুসরণ করেন তারা 60 জন বা 50 জনের একটা দল মদিনা শরীফে রসুল পাকের দরবারে আসেন। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলকে পরাজিত করা, তাদের নবীর প্রশংসা, তাদের নবীর কথাবার্তা আল্লাহ রসুলের সামনে প্রকাশ করে তাদের নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। এই উদ্দেশ্য নিয়ে 60 জন বা 80 জনের একটা দল আল্লাহ রসুলের দরবারে মসজিদে নববীতে আসেন। সবাই বলি সুবহানাল্লাহ। একটু কথাগুলা শুনবেন। আসার পর আল্লাহ রসুল তাদের সামনে বসলেন। আল্লাহ রসুলকে তারা জিজ্ঞাসা করলেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনার বিশ্বাস কি? আল্লাহ রসুল বলেন, ঈসা কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের মাধ্যমে যার জন্ম, এবং আব্দুল্লাহ। আরেক রাওয়ায়াতে আছে হুয়া আব্দুল্লাহ ওয়া নবিয়্যু মিন ইনদিল্লাহ, যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা। এটা আল্লাহ রসুল জবাব দিলেন। তখন এই ইহুদি খ্রিস্টান এরা বলতেছে যে ঈসা ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আপনারা কথা বুঝছেন? খ্রিস্টানেরা বলতেছেন ঈসা কার ছেলে, আর আমাদের রসুল ঈসা আলাইহিস সালামের পরিচয় দিলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল। কথা দুই রকম হয়ে গেছে না? তখন এরা আল্লাহ রসুলকে বলতেছেন যেহেতু ঈসা আলাইহিস সালামের বাপ নাই, বাপ ছাড়া তো ছেলে হওয়া অসম্ভব, তাহলে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া যেহেতু মরিয়ম আলাইহিস সালাম আর শাখা মুবারক হয়েছে, ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। সবাই নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ কুরআনুল কারীমে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দিচ্ছেন, যেই সূরা পড়লে ঈমান মজবুত হয়ে যায়।
ঈমান সালাহত হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ মুকাফে কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। আল্লাহ এগুলা থেকে পবিত্র। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কায়নাতের মধ্যে আল্লাহর সমকক্ষ কোনো কিছুই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তোমরা যে বলতেছ ঈসা আলাইহিস সালাম যেহেতু বাপ নাই, বাপ ছাড়া সন্তান হওয়া অসম্ভব, তোমরা যে আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, বাপও নাই মাও নাই। তোমরা তো আমাকে বলতেছ ঈসা আলাইহিস সালামের কি নাই, বাপ নাই, বাপ ছাড়া সন্তান কিভাবে হয়? তখন আল্লাহ রাসূল বলতেছেন, আমাদের আদি পিতা যার কাছ থেকে মানুষের বিস্তার, তোমাদের আমাদের বিস্তার, সেই বাপ আদমের কি নাই, মাও নাই, বাপও নাই। হাওয়া আলাইহিস সালামেরও বাপও নাই, মাও নাই। তো আল্লাহ কি বানান নাই, সৃষ্টি করেন নাই? কারণ আল্লাহ রাসূল যখন এই জবাব দিলেন, এরা কি এই কথার উপর আর কোনো কথা বলার সুযোগ আছে? এই আল্লাহ রসুলের সাথে কথার মধ্যে পেরে না উঠে তারা বিভিন্ন তালবাহানা, বিভিন্ন ধরনের প্রশ্ন করা যখন শুরু করলো, রসুল পাকের শানে বেশি কথা বলার তো সুযোগ নাই। এটা আল্লাহ পছন্দ করেন না। আমরা পছন্দ করলেও আল্লাহ কি করেন না। এখানে মনে করেন শ্রোতা বসে আছেন সদস্য, আমি একটা বলে দিলাম, বলেন ঠিক কিনা? শ্রোতা সবাই বললো ঠিক। আল্লাহ রসুলের গুনাহ আছে, কোরআন থেকে দলিল দিলাম। আল্লাহ কোরআনে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আপনার গুনার, আপনার অতীতে যত ভুল হয়েছে, গুনাহ হয়েছে, এগুলো থেকে আপনি তওবা করেন। তারপর আমি আপনাদেরকে বললাম, সুতরাং রসুলের গুনাহ আছে, আল্লাহ তওবা করার জন্য বলেছেন, আমাদেরও গুনাহ আছে। আপনাদেরকে বললাম ঠিক কিনা? সবাই বললেন ঠিক। ইমানটা আসেনি? তো এই যদি শ্রোতার অবস্থা হয়, আমরা বলে চলে যেতে পারি, আমাদেরকে শ্রোতা একজন দাঁড়িয়ে প্রতিবাদ করে না যে হুজুর আপনার কথাটা মানে কেমন যেন মেনে নিতে পারতেছি না, কথাটা কেমন কেমন মনে হচ্ছে। আমরা নীরব থাকি অন্যায় দেখে, অবিচার দেখে। ইজ্জতওয়ালা মানুষের সামনে বেহরমতি হলে আমরা মুখে তালা লাগিয়ে দেখে থাকি। আল্লাহ মুখের মধ্যে তালা লাগিয়ে বসে থাকেন না। রেসালতের মধ্যে বেয়াদবি হলে আল্লাহ বরদাস্ত করেন না, আল্লাহর সাথে সাথে জিবরিল আমিনকে আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন জমিনে, জিবরিল যাও। ইহুদি নাসারা কি বলে, আমার রসুলকে বলো তাদের সাথে যেন আর কথার যুক্তি এবং আমার নবীকে আমি যে জ্ঞান দিয়েছি সেখান থেকে যেন তাদেরকে হেদায়েতের ওয়াজ না করে। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত দিয়ে। সূরা আল ইমরানের 61 থেকে 59তম আয়াত আল্লাহ রসুলের শানে ইজ্জতের জন্য নাজিল করলেন। জিবরিল আমিন এসে আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সাথে আর কথা বলিয়েন না। সুবহানাল্লাহ বলবেন না? থামান নবী বলে, তো আমি কি বলতাম? বলে যে আপনি কি বলবেন, আপনার পক্ষ থেকে আল্লাহ জবাব দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার পক্ষ থেকে জবাব কে দিয়েছেন? কারণ আল্লাহ মুকাফে কি? আল্লাহ বলে, আমার কারো দরকার নেই, আমি আল্লাহ কোনো হাজত থেকে প্রয়োজন থেকে পাক ও পবিত্র।
আমি আমার জবানে আমার রাসূলের শান আজমতকে বুলন্দ করার জন্য আমি আল্লাহ জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ ফরমাচ্ছেন, ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহ রাসূলের পক্ষে। এ আমার মাহবুব, আয় আমার নবী, আপনি তাদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনি ইহুদি খ্রিস্টান এই নাজরানের ঈসা নবীর অনুসারী যারা আসলো তাদেরকে আপনি বলেন, আমি যদি হকের উপরে না থাকি, তোমরা বলতেছ আমি না হক, তোমরা নিজেকে হক মনে করতেছ, তাহলে আসো তোমাদের পুরুষদের মধ্যে যারা আছে, তোমাদের পুরুষদের থেকে তোমরা পুরুষেরা আসো, এবং মহিলা যারা আছে তোমাদের মহিলার মধ্য থেকেও তোমরা আসো, এবং তোমরা নিজেরাও সেই মোকাবেলার মধ্যে, চ্যালেঞ্জের মধ্যে সম্পৃক্ত হও। সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। নির্দিষ্ট একটা জায়গায় যাব, তোমাদের পুরুষদের একদল, নারীদের একদল, তোমরা নিজেরাও একটা জায়গার মধ্যে দাঁড়াবে। আমি রাসূলও আমার পক্ষ থেকে পুরুষ নারী এবং নিজেও একটা জায়গার মধ্যে দাঁড়াবো। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। যারা হকের উপর থাকে তারা জিন্দা থাকবে, যারা না হকের উপর থাকে তারা কিয়ামত পর্যন্ত তাদের গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। এই চ্যালেঞ্জ জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন, আমার রাসূল এই চ্যালেঞ্জ তাদের সামনে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। বলো ফরুদ্দিন আসেন, আজকে আর মসজিদে নববীতে কোনো কথাবার্তা। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর আল ফারুক, মাওলা আলী শেরে খুদা, আশারে মুবাশশারা আহলে সুফার 70 জন সাহাবী সবাই চেয়ে আছেন রাসূল কাকে ডাকবে। ওনারা মনে করেছেন আমাদের একটা জামাত নির্দিষ্ট কিছু সংখ্যক 200-500 জন অথবা 50 জনের কোনো একটা দলকে রাসূল ডাকবেন। দেখেন পরের দিন আয়াতে মুবাহালার মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করে পাহাড়ের পাদদেশে জাবলে আবি কুবাইস অথবা একটা পাহাড়ের মধ্যে খ্রিস্টানদের একটা দল গিয়ে দাঁড়ালেন। আমার রাসূলের পাক ঘর থেকে বের হলেন, স্বাভাবিক সাহাবে একরামরা দেখে আছেন রাসূল কাকে নিয়ে যাচ্ছেন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। মানে দুইটা দল দাঁড়াবে, আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমরা আসছি, যে দল হক খ্রিস্টান এরা যদি হকের উপর থাকে এরা জমিনে থাক, আমি নবী যদি হকের উপর থাকি আমি নবী জমিনে থাকবো, আর বাকি যারা আছে এরা না, যে না হোক সে কি হয়ে যাবে ধ্বংস। সরাসরি আল্লাহর পক্ষ থেকে কি নেমে আসবে, তখন উপস্থিত গজব নেমে আসবে। নাউজুবিল্লাহ। এটা হলো কি চ্যালেঞ্জ। নাজরানের 80 জনের দল পাহাড়ের মধ্যে দাঁড়ানো, আর এদিকে আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন। কিতাবের মধ্যে লিখতেছেন রাসূল পাকের ডান হাতের মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম হাসান। রাসূল পাকের বাম হাতের মধ্যে হযরতে ইমাম হুসাইন। রাসূল পাকের পিছন বরাবর মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং মা ফাতেমার পিছনে মাওলা আলী শেরে খুদা। বলুন সুবহানাল্লাহ। এটা কোনো হাদিস শরীফ নয়, এটা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের আয়াতে মুবাহালা লিখে সার্চ দিলে গুগলে সেখানে এই গোটা তাফসীরটা আপনি দেখতে পাবেন যে আল্লাহ রাসূল কাকে কাকে সেদিন খ্রিস্টানদের ইহুদিদের মোকাবেলার জন্য আয়াতে মুবাহালার মধ্যে চ্যালেঞ্জের মধ্যে রাসূল কাকে কাকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ডান হাতের মধ্যে ইমাম হাসান, বাম হাতের মধ্যে ইমামে হুসাইন
রসুল পাকের ঠিক পেছনে মা ফাতেমার পিছনে মৌলা আলী শেরে খুদা। এই চারজনকে নিয়ে রসুল আরেকটা পাহাড়ের মধ্যে উঠলেন। ওই পাহাড় থেকে খ্রিস্টানদেরকে দেখা যাচ্ছে, খ্রিস্টানেরা রসুল পাককে দেখতেছেন, বলুন সুবহানাল্লাহ। 80 জনের লোক আশ্চর্য হয়ে গেল, এটা কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আসলো। ছোট ছোট দুটো বাচ্চা, পিছনে একটা পর্দার মধ্যে নারী দেখা যাচ্ছে, আর শুধু মৌলা আলী শেরে খোদাকে দেখা যাচ্ছে, আরেকজন খুদ রসুল পাক নিজে। আপনারা কথা বুঝেন, কথা বুঝতেছেন? কয়জন হলো? এখান থেকে কয়জন পাওয়া যায়? 5 জন। এই 5 জনকে বলা হয় আহলে বাইতে রসুল খাস। এই 5 জন হলো কি? আহলে বাইতে রসুল, রসুল পাকের নির্দিষ্ট খাস মুকাররবে 5 জন। বন্ধুরা আমার, রসুল যখন দাঁড়ালেন, রসুল ওই পাশ থেকে আওয়াজ দিলেন, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি। এদিকে রসুল পাকের ছোট ছোট 2টা নাতির দিকে নাজদান গোষ্ঠীর প্রধান যে ছিল আসকাফ নেতা, প্রধান যে আলেম, তাওরাতের জ্ঞান রাখতো, জবরের জ্ঞান রাখতো, ইমাম হাসান হুসানের দিকে সে বিদ্যুৎ থাকাচ্ছে। মৌলা আলী শেরে খুদাকে দেখতেছে। রসুল পাক যখন দোয়ার জন্য আহ্বান করলেন, এই আসকাফ রসুল পাককে ইশারা করে একটু সময় চাইলেন, যে আমাকে একটু সময় দেন, দোয়া শুরু করার আগে একটু সময় দেন। আসকাফ পিছনের দিকে ফিরে 80 জনের দলকে চিৎকার করে ডাক দিলেন, খবরদার খবরদার, তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে যাও। আমি দেখতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি লোক আনে নাই, এমন বরকত মণ্ডিত ওনার ঘরানার কিছু লোককে নিয়ে এসেছেন। ডান হাতের মধ্যে যে ইমাম হাসান রয়েছেন, বাম হাতের মধ্যে যে ইমাম হুসেন রয়েছেন। রসুল পাক তিনি তো মুস্তাজাবুদ দাওয়াত, যেহেতু তিনি নবী, উনি যদি হাত তুলে, আর এই পাশের মধ্যে দাঁড়ানো ওনার যে 2টা নাতি, ছোট ছোট মাসুম বাচ্চা, 6 বছরের 7 বছরের 2টা মাসুম বাচ্চা, এই মোহাম্মদ যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ইহুদি খ্রিস্টানকে কিয়ামত পর্যন্ত তুমি ধ্বংস করে দাও, তারা যদি নাহকের উপর থাকে, এই কথা যদি মুহাম্মদ জবান থেকে বের করেন, আর এই ছোট ছোট মাসুম 2 নাতি যদি আমিন বলে দেয়, আল্লাহ জর্রা পরিমাণ দেরি করবে না, আমাদের ইহুদি খ্রিস্টানের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে অবশিষ্ট থাকবে না। 2টা মাসুম বাচ্চার আমিন আল্লাহ দোয়া কবুল করার জন্য যথেষ্ট হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। নাজজানের 80 জনের লোক আর দেরি করে নাই, রসুল পাকের কাছে সারেন্ডার করে মাথা নত করে পাহাড় থেকে নেমে গেলেন, আর রসুল পাকের কাছে ক্ষমা চাইলেন। রসুল পাককে তারা দামি দামি কাপড় উপহার দিলেন, স্বর্ণ মুদ্রা দান করলেন, এবং তাদের সাথে আসা বরকতময় কিছু বাঁধি দাসী রসুল পাকের খেদমতে দান করে, রসুল পাকের সাথে আর বাকবিতণ্ডা না করে ক্ষমা চেয়ে সেখান থেকে বিদায় নিলেন। কিতাবের মধ্যে লিখতেছেন, সেদিন যদি আয়াতে মুবাহালার এই ঘটনা সংঘটিত হতো, কিয়ামত পর্যন্ত ইহুদিদের কোনো গোষ্ঠী আর জমিনে থাকতো না, নাসারার কোনো গোষ্ঠী জমিনে থাকতো না। রসুল পাকের সাথে বিয়াদবিমূলক আচরণ, রসুল পাকের রাসালতকে অস্বীকারী, এই ধরনের গোস্তাখ খ্রিস্টানের দল কিয়ামত পর্যন্ত জমিনে আর অবশিষ্ট থাকতো না। ইমাম হাসান হুসাইনের বদদুয়ায় তারা ধ্বংস হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। এখানে একটা মশালা, এজন্য তো দোয়ার জন্য রসুল পাক নিয়ে গেছেন কয়জনকে? 4 জনকে। ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, রসুল পাক নিজে, মোট কয়জন? তো এই 5 জনকে রসুল নিয়ে গেছেন আমিন বলার জন্য। এই 4 জনকে রসুল নিয়ে গেছেন কি বলার জন্য? তো এখান থেকে কোরআন মাসালা বের করতেছে যে এজন্য যে 4 জনকে রসুল দোয়ার জন্য নিয়ে গেছেন, এরা হলো মুস্তাজাবুদ দাওয়াত, এদেরকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, এজন্য রসুল এদেরকে নিয়ে গেছেন। এজন্য কিয়ামত পর্যন্ত ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, মৌলা আলীর ওসিলা ধরে এই আহালকে ওসিলা করে, খুদ রসুল পাক সহ এই আহলে বাইতের 5 জনকে ওসিলা ধরে কোনো কেউ যদি দোয়া করে,
আল্লাহ দোয়া ফেরত দেয় না, তাদের দোয়া কবুল হয়। এটা কোরআনের এই আয়াত সাক্ষী দিচ্ছে, প্রমাণ বহন করতেছে। সুবহানাল্লাহ। এখান থেকে আহলে বাইতের প্রমাণ, এখান থেকে আহলে বাইতে ওই হাদিসটা তো আছেই যে আল্লাহ রসুল বসে আছেন, ইমাম হাসান গেলেন, আল্লাহ রসুল ইমাম হাসানকে চাঁদরে ঢুকালেন, হোসেনকে চাঁদরে ঢুকালেন, মা ফাতেমাকে ঢুকালেন, মৌলা আলী শেরে হুদাকে ঢুকালেন। তারপর আল্লাহ রসুল হাত তুলে বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, যে হে আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, আপনি তাদেরকে পুত পবিত্র করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো হাদিসে পাক। তো এই হাদিসে পাক অনেকে অস্বীকার করতে চায়, অনেকে এটাকে বুঝেও না বুঝার বান করে, কয় আহলে বাইত মানে এই 5 জন নয়, আহলে বাইত মানে অনেকজন আছে, রসুল পাকের বিবিরাও আছেন, কিন্তু খাস যে 5 জনকে আহলে বাইত বলা হয় এটা এই হাদিস দ্বারা প্রমাণিত। আর যারা কোরআন মানেন, এই কোরআনের আয়াতে মুবাহালা দ্বারা প্রমাণিত হয়ে যায় হাসান, হুসাইন, আলী, ফাতেমা, এরা হলো আহলে বাইতের মধ্যে খাস 4 জন, রসুল সহ 5 জন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এদের বিরুদ্ধে সন্দেহ শোভা থাকার আর কোনো সুযোগ, একমাত্র মুনাফিক এই 5 জনের মধ্যে সন্দেহ পোষণ করবে। যার মধ্যে ইমানের সিটা ফোটা আছে, সে আহলে বাইতে রসুলের বিরোধিতা করার কোনো সুযোগ, খবরদার, সাবধান। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন। আরো জোরে বলেন। এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, ওনার জন্মের আগে হজরতে উম্মে ফজল বিনতে হারেস, ইনি হলেন রসুল পাকের চাচি। রসুল পাকের কি চাচি? ইনি রসুলকে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু হুলমান মুনকারান লাইলাতান, আমি আজকে রাত্রে কঠিন ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল বলতেছেন কি দেখেছো? তখন উম্মে ফদল বিনতে হারেস তিনি বলেন এটা কঠিন স্বপ্ন হুজুর, আমি কিভাবে আপনাকে বলবো, আমার তো মুখে আসে না এটা। আল্লাহ রসুল বলেন তুমি নির্দ্বিধায় নির্ভয়ে বলো। তখন তিনি বলতেছেন রাআইতু কান্না কিতাতাম মিন জাসাদিকা কুতিয়াত ওয়া উদিয়াত ফি হাজরি, যে আমি দেখতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের একটা অঙ্গ কেটে ফেলা হয়েছে, আপনার শরীরের একটা টুকরা, একটা হাত অথবা একটা অঙ্গ কেটে ফেলা হয়েছে, এবং সেই কর্তৃত কেটে যাওয়া অংশ আমি উম্মে ফদলের কোলের মধ্যে রাখা হচ্ছে। সুবহানাল্লাহ। তখন আমার রসুল বলেন ফাকালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতা খায়রান, রসুল বললেন ভালো স্বপ্ন দেখেছ, খারাপ স্বপ্ন দেখো নাই। তালিদু ফাতেমাতু ইনশাআল্লাহ গোলামান, কিছুদিনের মধ্যেই অতি নিকটেই আমার ফাতেমা একটা পুত্র সন্তান প্রসব করবে, এবং সে সন্তান ইয়াকুনু ফি হাজরিক, জন্মগ্রহণ করার সাথে সাথে তোমার কুলের মধ্যে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। উম্মে ফজল বিনতে হারেস বলেন ফাওয়ালাদাত ফাতেমাতুল হুসাইনা, আমি দেখতে পেলাম একদিন পরে মা ফাতেমা একটা পুত্র সন্তান প্রসব করলেন। ফাকানা ফি হাজরি, এবং সাথে সাথে আমার কুলের মধ্যে দেয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটার পরে আর কিছুদিন পর ফাদাখালাত ইয়াওমান আলা রাসূলিল্লাহি ফাওয়াদাতুহু ফি হাজরিহি সুম্মা কানাত মিন্নি ইলতিফাতাতুন ফাইজান আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানি দুমুয়া ক্বালাত ফাকুলতু ইয়া নাবিয়াল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি মালাকা ক্বালা আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা ফাকুলতু হাযা ক্বালা নাম ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিন হামরা। রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের হাদিস। উম্মে ফজল বলেন আমি আর কিছুদিন পরে রসুলের পাকের দরবারে গেলাম। রসুলের পাক ইমামে হুসেনের দিকে বারবার তাকাচ্ছেন। কিছুক্ষণ পরে দেখি রসুলের পাকের চোখের মধ্যে পানি। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? আমার রসুল বলেন আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আসবে, একটা দল আসবে, আমার হোসেনকে তারা কতল করবে, আমার হোসেনকে তারা শহীদ করবে। এ সংবাদ জিবরিল আমিন এই মাত্র আমার কাছে এসে দিয়ে গেছেন, এবং ওই কারবালার মাটি
যেখানে আমার হুসাইনকে শহীদ করা হবে ওই জায়গার মাটি আমাকে দিয়ে গেছেন। এই মাটি দেখে আমি আমার হুসাইনের জন্য কাঁদতেছি, বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তখন রসুলে পাকের তো 11 জন বিবি ছিলেন। কয়জন বলেন না, কয়জন? 11 জন। এটা রসুলে পাকের শান, এটা রসুলে পাকের কি কেমনে করছে 11টা, এটা বলার সুযোগ আমাদের আসেনি। এখানে মুখে কি দিতে হবে? তালা দিতে হবে। মৌলা আলী শেরে খুদা, ওনার 7টা থেকে 9টা বিবি ছিল, কিন্তু এট এ টাইম ছিল কয়টা? 4টা। মা ফাতেমা ইন্তেকাল করেছেন, আরেকজনকে শাদী করেছেন। আরেকজন বিবি হয়তো ইন্তেকাল করেছেন, অসুস্থ হয়েছেন, আরেকজন শাদী করেছেন। এভাবে মৌলা আলী শেরে খুদার স্ত্রী ছিল 7 জন, কোনো রাবাইতা 9 জন। মৌলা আলী শেরে খুদার সন্তান ছিল 27 জন। কয়জন? আমি আপনি কয়জনের নাম জানি? তো এদের জীবন, এখানে অনেক কথা আছে যেগুলা আমরা বলি না, কারণ এগুলো আমরা মানুষকে বোঝাতে পারবো না, এবং মানুষ এগুলা ক্যাপচার করার কি রাখে না, ক্ষমতা রাখে না। তো রসুল পাকের 11 জন বিবির মধ্যে একজন ছিলেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 11 জন বিবির মধ্যে রসুল কাউকে ডাকেন নাই, উম্মে সালমাকে ডাক দিলেন যে উম্মে সালমা এদিকে আসো। উম্মে সালমাকে রসুল পাক মাটিগুলা দিলেন, যে মাটি জিবরিল নিয়ে এসেছেন কারবালার জমিন থেকে। এই উম্মে সালমা, এই মাটিগুলা রাখো, মাটিগুলা আমি তোমাকে জমা দিলাম, এ মাটিগুলা তোমার কাছে যত্ন করে রাখবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা কি করব? উম্মে সালমা শুনো, যেদিন এই মাটি রক্তে পরিণত হবে সেদিন বুঝতে পারবে আমার হুসাইন শাহাদত বরণ করেছেন। এখান থেকে একটা কথা বোঝানোর জন্য বললাম, আমার রসুলের 11 জন বিবির মধ্যে রসুল এই মাটিগুলা মায়েশা সিদ্দিকাকে দেন নাই। মায়েশা সিদ্দিকাকে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন নাই। অন্যান্য বিবিদেরকে না দিয়ে উম্মে সালমাকে দিলেন কেন? এটার মাধ্যমে বোঝা যায় অন্যান্য বিবিরা ওই দিন পর্যন্ত জীবিত থাকবেন না, এটা আমার রসুল জানতেন। উম্মে সালমা 61 হিজরি পর্যন্ত জীবিত থাকবেন, এটা আমার রসুল জানতেন। বিদায় যেহেতু আমার রসুল ইলমে গায়েব জানেন। আমার রসুল কি জানেন? কথা বলেন। আমার রসুল ইলমে গায়েব জানেন। সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত কোন উম্মতের কি হায়াত, কি জিন্দেগি, এটা আমার রসুল জানেন। আল্লাহ জানিয়েছেন উম্মে সালমা 61 হিজরি পর্যন্ত জীবিত থাকবেন। এই জন্য উম্মে সালমাকে রসুল মাটিগুলা দিয়েছেন। উম্মে সালমা মাটিগুলা যত্ন করে রাখবে, সংরক্ষণে রাখবে। যেদিন দেখবে মাটি রক্তে পরিণত হয়েছে সেদিন বুঝবে আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। উম্মে সালমা বলেন, 61 হিজরিতে জুমার দিন আমি ঘুমের মধ্যে দেখলাম আমার রসুলকে স্বপ্নে দেখলাম। আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমার রসুলের দেওয়া সেই মাটিগুলাকে আমি তালাশ করলাম। দেখতেছি সেই মাটিগুলা আর মাটির মধ্যে নাই, এগুলা রক্তে পরিণত হয়ে গেছে। আমি বুঝতে পারলাম আমার রসুলের কলিজার টুকরা নাতি ইমাম হোসেন কারবালার জমিনে শাহাদত বরণ করেছেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এই ঘটনা আজকে মুহররমুল হারামের আমাদের আখেরি জুমায় ইমাম হাসনানে কারিমাইনের কারবালার তাজকারা হয়তো এই মাসের মধ্য দিয়ে বৃহৎ পরিসরে শেষ হবে। কিন্তু যারা আহলে বাইতকে ভালোবাসেন তারা 12 মাস ব্যাপী নামাজের মধ্যে, দরুদের মধ্যে, আলোচনার মধ্যে আহলে বাইতকে স্মরণ করবেন। আর যে প্রেমিক তাদের অন্তর থেকে কোনোদিন ইমামে হোসেনকে হয় না, জুদা হয় না, সবসময় ইমামে হোসেনের তাজকারা তাদের কলবে থাকে। যাদের কলবে ইমাম হোসেনের জিকির থাকে এদের কলব কোনোদিন নেফাক আসে না, ইমান তরুতাজা থাকে। আহলে বাইতের মোহাব্বতের বসন্তের বাতাস আল্লাহ আমাদের শ্বাস নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত আমাদের সিনার মধ্যে মাহফুজ রাখুন। সবাই বলি আমিন। আরো জোরে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালাউ আন্না রজুলান, শুনেন, সফানা বাইনা রুকনে ওয়াল মাকামে ফাসাল্লা ওয়া সামা। আমি আগেও এটা বাংলা বলেছিলাম, আজকে আরবি রাওয়ায়াতটা পড়তেছি। রাসূল পাক ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি কাবা শরীফের রোকনে
হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝে, হাজার আসওয়াদ মাকাম একটু দূরত্ব আছে, তো হাজার আসওয়াদ থেকে শুরু করে মাকাম ইব্রাহিমের একটু কি আছে, দূরত্ব আছে। বলছে হাজার আসওয়াদ থেকে মাকাম ইব্রাহিমের মাঝখানে যে জায়গাটা, এটা দোয়া কবুলের জায়গা। রাসূল পাক বলতেছেন হাজার আসওয়াদ মাকাম ইব্রাহিমের মাঝখানে যদি কোনো ব্যক্তি অবস্থান করে, সেখানে দাঁড়িয়ে সে যদি নামাজ পড়ে এবং দিনের বেলায় রোজা রাখে, আপনারা শুনেন, দিনের বেলায় রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, কোন জায়গায়? হাজার আসওয়াদ থেকে মাকামে ইব্রাহিমের মাঝে, তার মানে কাবা শরীফের সামনে, এটা বরকত মঞ্জিত জায়গা। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। এই ধরনের কোনো লোক যদি সেখানে ইবাদত করে, এই অবস্থায় যদি সে মারা যায়, দেখা যাইতেছে নামাজের সাজদার মধ্যে দেখেছে সেখানে মরে গেছে, তাহলে বহুত বড় নেককার লোক না? সেখানে যারা ইন্তেকাল করে তাদের তো আযাব নাই, কি নাই? আযাব নাই। যদি কি থাকে? ঈমান থাকে। কি থাকে? ছোট কাউরে এসে এগুলো আল্লাহ কি করবেন না, দেখবেন না। খানে কাবা, মদিনা, হারমাইন শরীফে যারা ইন্তেকাল করেন, এই বরকতময় জায়গার উসিলে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এজন্য সেখানে গিয়ে অনেক হাজি নিজের মৃত্যু কামনা করে, নিজের মৃত্যু কামনা, যে আমার মতটা যদি এখানে হয়তো রাসূল পাকের কদমে হয়তো, তা আশা করে। তো হাদিসে পাকে বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি দিনের বেলায় রোজা রাখে, গোটা দিন নামাজ পড়ে, খানে কাবার সামনে আরো কোন জায়গায়, হাজার আসওয়াদ আর মাকাম ইব্রাহিম যেখানে দাঁড়ানো যায় না, মানুষের ভিড় লেগে থাকে, এই জায়গার মধ্যে যদি সে ইবাদত করে এবং এই ইবাদত করতে করতে যদি মরে যায়, তার জায়গা কোথায়? জান্নাতে না? কোথায় যাবে? কিন্তু রাসূল পাক বলতেছেন, কিন্তু ওই জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। কেন? যে ওয়া হুয়া মুবগিদুন লি আহলে বাইতে মুহাম্মাদিন, সব আছে অন্তরের মধ্যে। ইমাম মওলা আলীর প্রতি বিদ্বেষ, মওলা আলীকে হক মনে করে না, ইমাম হুসাইনকে হক মনে করে না। সে চিন্তা করে ইমাম হুসাইনের কারবালা যাওয়া দরকার কি ছিল? এই ধরনের কথাবার্তা বলে। এবং আহলে বাইত সম্পর্কে যদি আরেকটু যদি অন্যভাবে চিন্তা করেন, রসুলের বিবি সম্পর্কে যদি আজে বাজে মন্তব্য করে, এই ধরনের লোক যদি সে হয়ে থাকে, আহলে বাইতের বিরুদ্ধে যদি তার কথা যায়, অন্তরে যদি দেখেন নবী আর আল্লাহর প্রতি নয়, মশালাটা বুঝেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের পাকের বিরুদ্ধে নয়, নবীর পরিবার আহলে বাইতের বিরুদ্ধে, তার অন্তরের মধ্যে যদি কি থাকে, ঘৃণা থাকে, সে যদি হাসান হোসেনকে ভালোবাসতে না পারে, মওলা আলী মা ফাতেমার বিরুদ্ধে যদি সে দাঁড়ায়, রসুল পাক বলতেছেন তার এই গোটা দিনের রোজা, 24 ঘন্টার নামাজ, এইগুলা সে জান্নাতে যেতে পারবে না, দাখালান না, আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। কেন? শুধুমাত্র কলবের মধ্যে আহলে বাইতের প্রতি ঘৃণা থাকার কারণে। নাউজুবিল্লাহ। রাওয়াহুল হাকিম, ইমাম হাকিম ওনার মুস্তাদরাকের মধ্যে এই হাদিসটা কি করেছেন? বর্ণনা, বলেন না, বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। বলতে গেলে অনেক কথা, যারা হাদিস পড়েছেন এরা জানেন হাদিসের জগতের লোকদের কি অবস্থা। আপনি বুখারী শরীফ বললে লাভ দেন, অসুবিধা নাই, লাভ দেন, কোনো সমস্যা নাই। আমাদের এই দিকের জন্য বুখারী শরীফ প্রসিদ্ধ। বুখারী শরীফের পরে যে কিতাব মুসলিম শরীফ, মরক্কো পশ্চিমে যেই দেশগুলো আছে সেখানে বুখারী শরীফের চেয়ে মুসলিম শরীফকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ইমাম বুখারীর সমসাময়িক 7 জন লোক ছিলেন, এদেরকে হাফিজুদ দুনিয়া বলা হতো। একজন ছিলেন ইমাম বুখারী, আরেকজন ছিলেন কি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি। লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। হাফিজুদ দুনিয়া কমে করে 5 লাখ 7 লাখ হাদিস এদের সিনার মধ্যে মুখস্থ ছিল। ইমাম বুখারী তো এত কি বলতাম, ইমাম বুখারী বলে আমি আমার নবীর হাদিসকে ঠিক মতো রাখার জন্য সহিহ হাদিসও মুখস্থ করেছি
আমার নবীর নামে যারা হাদিস বানিয়েছেন জাল সনদ দিয়ে, এগুলোও আমি মুখস্থ করেছি। কারণ কোনটা খারাপ, কোনটা বানোয়াট, কোনটা শুদ্ধ, এটা পার্থক্য করার জন্য। বলতে সব কিছু মুখস্থ করে সিনার মধ্যে রেখে দিয়েছি উম্মত মুহাম্মদীকে সাপ্লাই দেওয়ার জন্য। আপনারা কথা বুঝেন? কথা বুঝেন? কম্পিউটারের চেয়ে মানুষের মেমোরি লক্ষ গুণ বেশি। এখানে একজন লোক ছিলেন ইমাম দারেমি রহমতুল্লাহ আলাইহি। ইমাম দারেমি হাফিজুদ দুনিয়া। এরকম যুগে যুগে রাসূল পাকের হাদিসের সাহাবীদের মধ্যে 7 জন মুফাসসিরিন ছিলেন যারা বেশি হাদিস বর্ণনা করেছেন, 7 জন। এদের মধ্যে আবার আবাদিলে সালাসা, আবাদিলে আরবা ছিলেন 3 জন আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আউফ, এরকম 3 জন 4 জন কি ছিলেন? 4 জন আব্দুল্লাহ, মানে এদের নামের আগে কি আব্দুল্লাহ আব্দুল্লাহ আছে। মুহাদ্দিস, বড় মুফাসসির ছিলেন। এরপরে আরো কথা আছে। একটা যুদ্ধের মধ্যে মৌলা আলী বিজয় লাভ করেছেন। সেখানে ইরানের রাজার 3টা মেয়ে ছিল। 3 মেয়েকে 3 জন বরকতমণ্ডিত ব্যক্তিকে আল্লাহ মৌলা আলী সাহেব খোদা কি দিয়েছেন? শাদী দিয়েছেন। ইরানের রাজার মেয়ে যারা বান্দি হিসাবে পেয়েছিল, ফজিলতের দিক দিয়ে যশরাফত এরা বড় জহিরা তাহারা মেয়ে ছিলেন। মৌলা আলী দেখে দেখে 3 জনকে দান করলেন। একটা ইমাম হুসেনকে দিয়েছিলেন, বুঝেন নাই? এভাবে আরো 2 জনকে দিয়েছেন। 3 জনের থেকে 3টা সন্তান জন্মগ্রহণ করেছেন। এদিকে একজন হলেন ইমাম জয়নুল আবেদিন, আরেকজন ছিলেন কাসেম। এভাবে 3 জন লোক বের হয়েছে 3 বোন থেকে। 3 জন যুগশ্রেষ্ঠ ব্যক্তি, সুবহানাল্লাহ। ইমাম দারেমির একজন ছাত্র একজন লোকের সাথে ফজিলত বর্ণনা করতে গিয়ে, কথা কাটাকাটি করতে গিয়ে, নিজের উস্তাদের শান বর্ণনা করতে গিয়ে বলে যে আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে আমার বউ 3 তালাক। কি বলছে? যে আমি এমন উস্তাদের কাছে পড়ি, এমন উস্তাদের কাছ থেকে আমি হাদিস নিয়েছি, ওনার যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে আমার বউ কয় তালাক? 3 তালাক। জোশের মধ্যে আসি বলি ফেলছে আর কি। কয় লক্ষ হাদিস? আপনি কথাটা বুঝলেন? কয় লক্ষ হাদিস? আপনি দুবো মুখস্থ নেই, অজ্ঞ নেই, এমনি বড় হুজুর। ইংলিশ বলা সহজ, বুখারী শরীফের ফিসটা উল্টাইয়া কয়েকটা হাদিস বলতে বললে মুখস্থ, তারপর বোঝা যাবে আলেমের কি অবস্থা। ঠিক আছে না? সনদ, সনদও আছে 3 লাইন। রাসূল পাক থেকে কে বর্ণনা করেছেন, এ সাহাবী থেকে কোন তাবী বর্ণনা করেছেন, তাবী থেকে কোন তবে তাবী বর্ণনা করেছেন, তবে তাবী থেকে কোন শেখ বর্ণনা করেছেন, ওই শেখ থেকে তারপরে ইমাম বুখারী সিনার মধ্যে হাদিস ঢুকেছে। এভাবে একটা সনদ নয়। ওনারা তো শুধু হাদিস নয়, আপনারা কথা বুঝেন নাই। আপনার জন্য একটা মোবাইল বাঁচানো হয়েছে, মোবাইলের উপরে লেখা আছে এটা প্লেনে করে কোন দেশ থেকে কোন দেশ হয়ে, কোন দেশ থেকে কোন দেশ হয়ে, কোম্পানি কোন কোম্পানি বানাইছে, এগুলাকে বলা হয় হাদিসের জগতে এই পরিচয়টা, এটাকে বলা হয় সনদ। মোবাইল যেটা আপনি পেয়েছেন এটা তো মাল। রাসূল পাকের হাদিস যেটা, এটা হলো হাদিস, এটা হলো মতন। কে কার থেকে বর্ণনা করেছে, কে কার থেকে বলেছে, সেটা হলো সনদ। এইগুলা পর্যন্ত মুখস্থ রেখে, এইগুলা সহ 7 লক্ষ হাদিস মুখস্থ রাখা, আপনি এটা কি মনে করেন? এটা আপনি 1 লক্ষ হাদিস তো আপনি গোটা বিশ্বে এখন তালাশ করলে পাবেন না। বুখারী শরীফে 7,000, তিরমিজি শরীফে 4,000 5,000, আবু দাউদ শরীফে 4,000,
ইবনে মাজাহ, যেগুলো আমরা সিয়াসিতা সহি 6টা কিতাব বলি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা হলো সহি কিতাব। মানে এইগুলা গোটা বিশ্বের মধ্যে এই সমস্ত হাদিস থেকে হাদিস বললে কেউ আর তেমন কিছু বলে না, সবাই গ্রহণ করে ইবাদত, বন্দেগী, রিয়াজত, ফিকা, ফতোয়ার ক্ষেত্রে। এই 6টা কিতাবকে একত্রিত করলেও সব মিলে হাদিস হবে সর্বোচ্চ 30,000। কয় হাজার? তাহলে 1 লাখ থেকে 30 গেলে আরো কয় হাজার আছে? কয় হাজার আছে? আমি কমপক্ষে আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি এদের মেমোরিটা কত বড়। ইমাম দারমি আপনি জীবনে নামও শুনেন নাই, এদের হাদিস থেকে ওয়াজ করলে আহলে হাদিস কয় কি কয় কি কয়। আমি হাদিসের কথা বলতেছি, তুমি কোত্থেকে খবর পাইবা? তুমি তো বোয়া বিএস বানাই ঘুরো, আর এস নাই, ফিএস নাই, কিচ্ছু নেই। কোর্টের মধ্যে বিক্রি করতে আসতাম, সেখানে ঢুকি আসতে করি, জায়গার মধ্যে যাইয়া দলিল নাই, আর এস নাই, ফিএস নাই, দাক্ষতিয়া নাই, সুন্দর করে বিএস এর মধ্যে অমুকের নামটা লিখে দিছে। 20 বছর পরে আসে দেখা যাচ্ছে কি যে নামটা তুলে দিতে সেখানে বাটপারি করি, ওই নামে নাম জরিপ আছে বিএস, বলে যে আপনার জায়গা। তো কোর্টের মধ্যে যখন গেছে, কোর্টে বলে দলিল দেন, কই দলিল নেই। কোর্টে বলে ফিএস দেন, কই ফিএস নাই। কোর্টে বলে আর দেন, কই আর আছে। তো এটা তোমার নামে জরিপ হলো কিভাবে? আহলে হাদিসের অবস্থা এরকম। গোড়াতে 1,500 বছর পর্যন্ত কত আলেম গুজরাই গেছে, কত হাদিস দুনিয়া থেকে মুহাদ্দিসিনে কেরাম সিনার মধ্যে নিয়ে ঘুরেছে, এইগুলার কোনো খবর নাই। ওই যে ইমাম বুখারীর বাংলা বই কতগুলা বাজার থেকে কিনে কই বুখারী 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 বুখারী, যারা ইমাম বুখারীর নামান পর্যন্ত বলতে পারে। এই হইলে এদের অবস্থা। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা করি, হাজার হাজার শত শত মুহাদ্দিস, এদের তাকওয়া পরহেজগারিতা দেখলাম আপনি বেহুশ হয়ে পড়ে যাবেন, কিন্তু নিজেকে কি লুকিয়ে রেখেছে, দ্বীন ইসলামের খেদমত করে আল্লাহর দরবারে জান্নাতের মালিক হয়েছে। কথা বুঝিয়েন, বুঝার চেষ্টা করিয়েন। ইমাম মালিক মুওয়াত্তা লিখেছেন, এই যে ইমাম হাকিম মুস্তাদরাক লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি মুহাদ্দিসে জামান, মুহাদ্দিসে কেরামের জিন্দেগি নিয়ে কিতাব লিখেছেন। আল্লামা মোল্লা কারি রহমতুল্লাহ আলাইহি শত শত কিতাব লিখেছেন। খতিব আল বাগদাদি, যিনি সনদ না দিলে মুহাদ্দিসের সনদে ভেজাল থেকে যায়, নাম পর্যন্ত শুনে নেই আমাদের অনেকে। সুবহানাল্লাহিল আযীম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ ছিলেন, 500 কিতাব লিখেছেন। রাসূলকে 73 বার খাবের মধ্যে দেখেছেন, সরাসরি 4 বার আমার রাসূলের সাথে মোলাকাত করেছেন। খবর আছে, খেদমত করে চলে গেছে। এই ইমাম দারমি, এখন আপনি দেখেন আমরা 30,000 হাদিস নিয়ে ফুটুং ফুটুং করি, পাবো কোথায়? আমার সিনার মধ্যে একটাও নাই, কিতাবের মধ্যে আছে। আর ইমাম দারমির ছাত্র বলে, আমার উস্তাদের সিনার মধ্যে যদি 1 লক্ষ হাদিস না থাকে, আমার বউ 3 তালাক। মাগরিবের সময় উস্তাদের কাছে গেছে, হুজুর আমি তো ভুল একটা করে ফেলছি। কি করছো? হুজুর আমি আমার একজন বন্ধুর সাথে ঝগড়ার মধ্যে বলছি, আপনার 1 লক্ষ হাদিস যদি মুখস্থ না থাকে আমার বউ 3 তালাক। হুজুর আমার বউ আসেনি। হুজুরে তারে এই উটের দুধ টুধ খাওয়ায় বসাই, বলে যে তোমার বউ আছে তো, এখনো মজবুত করেই আছে। বলে যে হুজুর আপনি আমাকে বাঁচাইছেন, আপনার কি হুজুর 1 লক্ষ হাদিস মুখস্থ আছে? তখন ইমাম দারমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বেড়া 1 লক্ষ হাদিস না, ইনশাআল্লাহ আমার রাসূলের সদকায়, আল্লাহ পাকের দয়ায় তুমি নামাজের মধ্যে কুলহু আল্লাহ শরীফ যেভাবে তোমার ভুল হয় না, মতন সফিনের মতো কুলহু আল্লাহ শরীফ তুমি যেভাবে পড়ো, আমি ইমাম দারমির কাছে 3 লক্ষ হাদিস কুলহু আল্লাহ শরীফের মতো আমি আমার নবীর 3 লক্ষ হাদিস সেভাবে পড়ি। বলুন সুবহানাল্লাহ। কুলহু আল্লাহ পড়তে কতক্ষণ লাগে? আমাদের তো 1 মিনিটও লাগে না, লাগে 20 সেকেন্ড। উনি বলেন এরকম কুলহু আল্লাহ শরীফের মতো গড়গড় করে আমি বলতে পারি কয় লক্ষ হাদিস আমার রাসূল দান করেছেন। সুবহানাল্লাহ। যাক, কথা দীর্ঘ না করি, এভাবে বলতে গেলে দিন চলে যাবে, রাত চলে যাবে। রাসূল পাকের অনেক পরে তবে তাবি মকানের ইমাম বুখারীর দাদা উস্তাদ তাবিদের মকানের লোক ছিলেন হযরতে সাবেত আল বুনানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। সাবেত আল বুনানী উনি ইন্তেকালের সময় বলেছেন যে আমি মরার পর আমার কবরে একটা কোরআন শরীফ দিও। আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি কবরে বসে বসে কি করব? আল্লাহ আমি কবরে বসে বসে কি করব? আল্লাহ আপনি যদি কাউকে কোনো সুযোগ দেন কবরে কিছু করার, আমাকে কোরআন শরীফ পড়ার আল্লাহ আপনি একটা সুযোগ দিয়েন। এজন্য উনি ইন্তেকালের সময় মানুষকে বলেছেন, আমি ইন্তেকাল করলে কবরের মধ্যে একটা কোরআন শরীফ দিও, আমি কবরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করব।
হযরত সাবেত আল বুনানি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 150 হিজরির লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 100 বছর পর ওখানে তো আমাদের মতো মাটি না, ওখানের কবরগুলা বড় বড় ইট দিয়ে বসাই দেয়, সোনা টোনা দিয়ে লিপে দেয়। 100 বছর পর ওনার পাশে যখন একটা কবর করতে গেলেন, সেখানে ওনার কবরের একটা মাটি পড়ে গেল। দেখা যাচ্ছে সেখান থেকে আলো নূর বের হচ্ছে। বলছে এখান থেকে আলো বের হয় কেন? যে কবর খুঁড়তেছে ওনারা তো সাহসী ছিলেন, মুত্তাকি ছিলেন। উনি দেখতেছেন যে সেখানে কোরআন শরীফ থেকে নূর বের হচ্ছে। তো এটা তো দুনিয়া থেকে দিছে, ওই কোরআন শরীফ নাই, আল্লাহর কাছে কোরআন শরীফ নাই, আছে না? ওখান থেকে দিয়েছেন যে কোরআনের নূরে গোটা কবর আলোকিত। সাবেত আল বুনানি রহমতুল্লাহ আলাইহি কবর যিনি খুঁড়েন তাকে দেখে বলতেছে, কই কিরে ভাই, কিয়ামত কি সংগঠিত হয়ে গেছে নাকি? বলেন না হুজুর, কিয়ামত তো এখনো সংগঠিত। তো কিয়ামত সংগঠিত না হলে আমার খবরের প্লেটটা ফালাই দিছো কেন? বলো যে হুজুর বলে পড়ে গেছে। বলে তাড়াতাড়ি লাগাই দাও, তাড়াতাড়ি লাগাই দাও। আমি সাবেত আল বুনানি কবরের মধ্যে কোরআন শরীফ পড়তেছি। ইমাম খাল্লিকান ওনার কিতাবের মধ্যে এই তালিকায় এই ঘটনাগুলো লিখেছে। আর আপনারা ওয়াজ শোনেন, মরি গেছে, ফসি গেছে, গলি গেছে, শেষ কিছু নাই, জগই হতে। এই ধরনের আকীদা আমরা পোষণ করি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। মানুষ মরে না, মানুষের মরা নাই, ক্ষয় নাই, মানুষের বিনাশ নাই। আল্লাহ বড় দয়া করে আমাদেরকে বানিয়েছেন। নেক কাজ যদি করতে পারেন, কবর থেকে নিয়ামত আল্লাহ আপনাকে দেয়া শুরু করবে। কবর আপনার জন্য জান্নাতের বাগান হবে। কিয়ামতের পরেও আবাদুল আবাদ, আটখানা জান্নাত আল্লাহ আপনার মুকদ্দরের মধ্যে বকশিশ করবেন। সুতরাং আমরা ঈমানকে মজবুত করি। আহলে বাইত রাসূলের মহব্বত আল্লাহ আমাদের সিনার মধ্যে দান করুন। এরকম বড় বড় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসের আলোচনা শুনবেন, জিন্দেগি শুনবেন। বন্ড বাবা, অমুক বাবা, তমুক বাবার ওয়াজ আমি এখানে করি নাই। যেগুলা নিয়ে সন্দেহ শুভ আছে ওই ধরনের লোকের ঘটনা আমি বলি নাই। এমন লোক এদের ইতিহাস লিখেছেন যাদের কলমের মধ্যে দাগ দেওয়া পৃথিবীর মাসরিক মাগরিব শামাল জুনুব কোনো মানুষের সাধ্য নাই। ওনারা যেভাবে লিখেছেন ওই সোনালী যুগের মানুষের কথা আজকে আপনাদেরকে বললাম। তো এরকম হক মানুষ আছে কি নাই? ওনাদের জীবন শুনবেন, ওনাদের জিন্দেগি শুনে অন্তরকে তাজা করবেন। সন্তানদেরকে একটা আলেম বানানোর চেষ্টা করবেন, হাফেজ বানানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যারা এসেছেন সকলের সিনাকে আহলে বাইত রাসূলের মহব্বত দিয়ে মালামাল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত দেখুন।